প্রথমে যদি আমরা চিন্তা করি যে এই লোকটার এই জায়গাগুলোকে স্ট্রেস আছে, অক্সিপিটাল মাসেল স্ট্রেস, শোল্ডার, নেক মাসেল স্ট্রেস, এই মাসেল স্ট্রেস, এবং আপনি জেনে আর শুনে আশ্চর্য হবেন এই যে মুখের যে আমাদের উঁচু মাংসটা দুই পাশে, এটাও টাইট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হা করতে গেলে অসুবিধা, অস্বস্তি হয়, হা কি কান্না করবো বসে থাকি, মানে তার এই যে একটা অনীহা, এটাতে তার ব্যাড পোস্টার, ব্যাড অ্যাক্টিভিটি তৈরি করে। আর ব্যাড পোস্টার, ব্যাড অ্যাক্টিভিটিতে মাসেল খুব ইনভলভ থাকে। তো সুতরাং মাসেল যেখানে ইনভলভ আছে, ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা সেখানে অবশ্যই অপরিসীম। নিশ্চয়ই। এরপরের স্টেজ যেটা আমরা বলবো, প্রথমেই রুগীকে বলবো যে আপনি একটা সঠিক পোস্টারে বসেন, একটু হাসি খুশি থাকেন, ভালো বন্ধুদের সঙ্গে কথা বলেন, যার সঙ্গে কথা বললে ভালো লাগে, মন ভালো লাগে, তার সঙ্গে কথা বলেন, এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন যদি আপনার অন্য সিস্টেমে প্রবলেম না হয়। যেমন অনেক সময় কিডনি প্রবলেম হলে সেখানে অল্প পানি খেতে বলেন কিডনি স্পেশালিস্টরা, সুতরাং সেদিকে লক্ষ্য রেখে আপনাকে পানি খেতে হবে। এবং ফাইনালি ঘুম আসার বিভিন্ন পদ্ধতি ফিজিওথেরাপিস্টরা বলে, সেই পদ্ধতিগুলোকে আপনাকে অবলম্বন করতে হবে। আচ্ছা আচ্ছা। অ্যান্ড এর সাথে আপনাকে লম্বা শ্বাস নেওয়া ছেড়ে দেওয়া। লম্বা শ্বাস নেওয়া ছেড়ে দিলে অনেকগুলো মাসেল যারা এই শ্বাস নেওয়াতে সাহায্য করে তারা রিল্যাক্স হয়। আচ্ছা আচ্ছা। আর রিল্যাক্স হলেই সে রুগী যে টেনশানে আছে, টেনশনটাও রিল্যাক্স হবে এবং আস্তে আস্তে সে ভালো বোধ করতে থাকবে। এইভাবে আমরা এগুলোকে করি। চলুন আমরা এখন একটু আমরা হাত দিয়ে দেখাই আমরা কীরকম করতে পারি। একদমই। যেরকম আমার এই ডান হাতকে আমি পেছনে নিয়ে বাম হাতের এলবো ধরে রাখলাম, অর্থাৎ আমি স্পাইনটাকে সামনে আসতে দেবো না, কিপ ইউর স্পাইন স্ট্রেট রাখলাম। রেখে এখন আপনি নেক মুভমেন্ট করেন, এই নেক মুভমেন্ট করলেন, হোল্ড ইট হিয়ার ফর সে 5 সেকেন্ডস। তারপর আসলেন, আপনি অপোজিট সাইডে গেলেন, করে 5 সেকেন্ড রাখলেন, আসলেন, সামনে নিলেন, 5 সেকেন্ড করলেন, আপনি আসলেন। এখন আপনি আপনার বডি মুভমেন্ট করেন, ডান দিকে, বাম দিকে, সামনে পেছনে। তাহলে কী হবে, এই যে মাসেলগুলো আছে এগুলো স্ট্রেস হবে, স্ট্রেস হলে রিল্যাক্স হবে। মাসেল যখনই কোনো কাজ করে, কাজ করার সাথে সাথে সে রিল্যাক্স হয়। তো আমরা তো চাচ্ছি তার রিল্যাক্সেশন। এরপরে আমরা আঙ্গুল দিয়ে এটা করতে পারি, এখানে এই মাসেলটাকে আমরা, ইটস এ বিগ মাসেল, এখান থেকে উঠে এই পর্যন্ত আসে অনেক বড় মাসেল, এটাকে আমরা রিল্যাক্স করে দিতে পারি। এরপরে আমরা চলে যাব আইয়ে, চোখের এখানে আমরা মায়ো ফেশিয়াল রিলিজ করি। মাসেল এবং ফাঁসা এখানে টাইট হয়ে থাকে, এটাকে আমরা যদি রিলিজ করে দিই তাহলে এখানে কী হবে, রিল্যাক্স হয়ে যাবে। এখন আমরা বলছিলাম একটু আগে অক্সিপিটাল মাসেল, অক্সিপিটাল রিজনে অনেকগুলো মাসেল আছে, অক্সিপিটাল মাসেল অ্যান্ড অক্সিপিটাল নার্ভ। এই দুটোকে যদি আমরা, নার্ভকে যদি আমরা গ্লাইড করে দিই, নার্ভকে যদি আমরা সুন্দর করে মোবিলাইজ করে দিই, মাসেলকে যদি আমরা মায়োফেশিয়াল করে দিই অ্যান্ড স্ট্রেস করে দিই অ্যান্ড স্ট্রেংথেনিং করে দিই, ওই পেশেন্ট যিনি একটু আগেই বলছিলাম আমি টেনশন হেডেকে আছি, বলবে আমার তো কোনো টেনশনই নেই, টেনশন ফ্রি, করলেনটা কি? সে জিজ্ঞেস করবে করলেনটা কি, আমার এত টেনশন এত তাড়াতাড়ি চলে গেল। এটা প্রমাণিত, আমি এবং আমার টিম সদস্য আমরা যে টেনশন হেডেকের চিকিৎসা করি আমাদের সেন্টারে, এটা প্রমাণ করেছি আমরা উই প্রুভড আওয়ার সেলফ যে এই চিকিৎসার ওসিলায় ওই রোগীর টেনশন হেডেক থাকবে না ইনশাআল্লাহ।